আপনি কি কখনো ভেবেছেন সব দেবতা আশীর্বাদ দেন কিন্তু মহাদেব আগে পরীক্ষা নেন কেন? কেন শিব ভক্তদের জীবন সহজ হয় না? কেন বারবার কষ্ট, একাকিত্ব, অবহেলা, ভাঙন আসে? আজ এই ভিডিওটা শুধু গল্প নয়, আজ এই ভিডিওটা আপনার জীবনের উত্তর। হর হর মহাদেব। শিব পরীক্ষা নেন কারণ তিনি শিক্ষক। মহাদেব রাজা নন, তিনি গুরু। গুরু কখনো উত্তর বলে দেন না, গুরু প্রশ্ন দেন। শিব জানেন ভক্ত কতটা শক্ত, কতটা ধৈর্যশীল, কতটা সত্যের পথে হাঁটতে পারবে। তাই শিব আশীর্বাদ দেওয়ার আগে ভক্তকে তৈরি করেন। একাকিত্ব। শিব ভক্তদের জীবনে একসময় আসে গভীর একাকিত্ব। চারপাশে মানুষ থাকে, কিন্তু কাউকে নিজের মনে হয় না। এই একাকিত্ব শাস্তি নয়, এটা পরীক্ষা। মহাদেব জানতে চান, তুমি মানুষ ছাড়া টিকে থাকতে পারো? তুমি নিজেকে শুনতে পারো? কারণ যে একা থাকতে পারে সে কখনো ভুল পথে যায় না। সম্পর্ক ভাঙন। শিব ভক্তদের জীবনে সম্পর্ক ভাঙে। প্রেম, বন্ধুত্ব, আত্মীয়তা। অনেকে ভাবে, আমি তো কাউকে খারাপ করিনি, তবু কেন? কারণ শিব দেখতে চান তুমি মানুষকে ভালোবাসো না আসক্ত হও। ছেড়ে দেওয়ার শক্তি আছে তো? যাকে শিব ভেঙে দেন সে আর কাউকে ধরে রাখে না, সে শুধু শিবকেই ধরে। অপমান ও অবহেলা। শিব ভক্তরা অনেক সময় অবহেলিত হয়। তাদের কাজের কদর হয় না, তাদের কথা কেউ শোনে না। এটা অহংকার ভাঙার পরীক্ষা। মহাদেব বলেন, তুমি সম্মানের জন্য ভালো করো না সত্যের জন্য? যে অপমান সহ্য করতে শেখে সে তাণ্ডব সামলাতে পারে। দেরি। শিব দেরি করেন চাকরি, বিয়ে, সাফল্য, স্বপ্ন সবেতেই। কিন্তু মনে রেখো, শিব না বলেন না, তিনি শুধু এখন নয় বলেন। এই দেরি আসলে প্রস্তুতি। যে সময়ের আগে পায় সে সামলাতে পারে না। বিশ্বাস। সবচেয়ে কঠিন পরীক্ষা বিশ্বাস। যখন কিছুই ঠিক চলছে না, তখনও হর হর মহাদেব বলা। এই জায়গাতেই ৯৯% মানুষ ভেঙে পড়ে। কিন্তু শিব যাকে ভালোবাসেন তাকে শেষ পর্যন্ত নিয়ে যান। যারা পরীক্ষায় পাশ করে তাদের কি হয়? যারা শিবের পরীক্ষায় পাশ করে তারা ভেতর থেকে শক্ত হয়, কাউকে হিংসে করে না, কম কথা বলে, গভীরভাবে ভাবে, সহজে ভাঙে না, কাউকে দোষ দেয় না। এরা সাধারণ মানুষ থাকে না, এরা হয়ে ওঠে শিবের মানুষ। যদি আজ তুমি কষ্টে থাকো, মনে রেখো তুমি শাস্তি পাচ্ছ না, তুমি নির্বাচিত হয়েছ। মহাদেব সবাইকে পরীক্ষা করেন না, তিনি শুধু তাদেরই পরীক্ষা করেন যাদের দিয়ে তিনি বড় কিছু করাবেন। চুপচাপ সহ্য করো, বিশ্বাস রেখে চলো। শিব কখনো দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। হর হর মহাদেব।